শেষ পর্যন্ত অনুশ্রীর বিয়ে ঈশানের সাথে দিতে রাজি হয়ে গেল অভিমন্যুবাবু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কুসুম কোনোভাবেই ঈশানের কোনো বিয়ের দায়িত্ব পালন করতে চায় না। দীপালি তখন বলে, কি হয়েছে বলো তো কুসুম, তোমাকে দেখছি ঈশান স্যারের বিয়ে নিয়ে একদমই তুমি খুব একটা মন দিচ্ছ না, কিছু হয়েছে কি? কুসুম তখন বলে, না না কি হবে, সব তো একদম ঠিকই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এর মধ্যেই কাকিমণি এসে বলে, এই যে কুসুম, তোমার জন্য ওয়েট করে রয়েছে ঈশান, যাও গিয়ে এক গ্লাস ফ্রুট জুস দিয়ে এসো। তোমার বন্ধুর বিয়ে বলে কথা, আজ সারাদিন সেরকম কিছুই খাওয়া হবে না, তাই এক গ্লাস ফ্রুট জুস দিয়ে এসো। এরপরেই কুসুম যখন ফ্রুট জুস দিতে যায় তখন গিয়ে দেখে ঈশানের অবস্থা অনেক বেশি খারাপ। ঈশান খুবই কান্নাকাটি করতে থাকে, কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে। কুসুম তখন বলে, কি হয়েছে ঈশান স্যার, এই রকমভাবে আপনি যদি কান্নাকাটি করতে থাকেন তাহলে যে খুব খারাপ হবে। আমি তো আছি, আমি আপনাকে বলছি অনুশ্রীর সাথেই আপনার বিয়ে হবে, আপনি একদমই চিন্তা করবেন না। ঈশান বলে, কিভাবে হবে কুসুম, এখনও তুমি আশা রেখে চলছো? আমার তো মনে হয় আর কোনো আশাই নেই, কারণ আজ আর কোনোভাবেই সেটা সম্ভব নয়। কুসুম তখন বলে, কে বলেছে সম্ভব নয়? আমি তো এক্ষুনি অনুশ্রীর বাড়িতে যাব আর গিয়ে তোমার সাথেই অনুশ্রীর বিয়ের ব্যবস্থাটা করব। কর্তার সাথে কথা বলে সব ব্যবস্থা হয়ে যাবে, তুমি শুধু আমার ওপরে ভরসা রাখো। এরপরেই দেখা যায় যে কুসুম যখনই বাইরে যাচ্ছিল অনুশ্রীর বাড়িতে যাবে বলে, ঠিক তখনই দেবলীনা এসে আটকে দেয় আর বলে, এই যে কুসুম, তুমি কোথায় যাচ্ছ? আজ তো তোমার কোথাও যাওয়া হবে না। কুসুম তখন বলে, কেন দেবলীনা ম্যাডাম, কে আটকাবে আমাকে? আপনি পারবেন না, সেই চেষ্টা করতে যাবেন না। ঠিক তখনই কুসুমের কথা শুনে দেবলীনা বলে, তাই নাকি? আজ তো তোমাকে আমি কোথাও যেতে দেব না, তুমি আমার সাথেই থাকবে। আজ আমার বিয়ে বলে কথা, তুমি যদি আমার সাথে না থাকো তাহলে কি করে হবে বলো তো? এর মাঝখানেই কুসুমের হাত ধরে রীতিমতো অত্যাচার করতে শুরু করে দেবলীনা। কুসুম ব্যথায় ছটপট করতে থাকে আর বলে, দেবলীনা ম্যাডাম, আপনি কিন্তু অন্যায় করছেন। দেবলীনা তখন কুসুমের হাত ধরে নিয়ে গিয়ে যায় দেবলীনা ম্যাডামের ইন্দ্রাণী গাঙ্গুলির ঘরে আর বলে, এই যে আন্টি, আজকে তো আমার বিয়ে, তাই আমার খুব একটা রিকোয়েস্ট আছে যে কুসুম সবসময় আমার সাথে থাকুক। আজ তো আমার মাও খুব একটা আমাকে টাইম দিতে পারছে না, অসুস্থ না, তাই জন্য। এরপরেই দেবলীনাকে ইন্দ্রাণী বলে, সবাই তো আছে, অসুবিধার কি আছে দেবলীনা, কুসুমকেই তোমার লাগবে, আচ্ছা ঠিক আছে। তখন কুসুম বলে, দেবীমা, আমার পক্ষে কি করে থাকা সম্ভব? ক্যাটারিংয়ের দায়িত্ব, বিয়ের মণ্ডপ সাজানোর সমস্ত দায়িত্বই তো আমার কাঁধের ওপর রয়েছে। আমি যদি সবসময় দেবলীনা ম্যাডামের কাজ করতে থাকি তাহলে এই কাজগুলো খুব একটা ভালো হবে না। তখন সার্থক একই কথাই বলে। আর তখন অন্যদিকে দেবীমা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, বাকি কাজগুলো আমরা ভাগ করে নেব, তাহলে তো অতটাও অসুবিধা হবে না। এরপর কুসুম ভাবে, সর্বনাশ, তাহলে আমি কি করে বেরোবো? আর আমি যদি বেরোতে না পারি তাহলে তো অনুশ্রীর বাড়িতেও আমি পৌঁছতে পারবো না, তো তারপর কি হবে? না না, আমি তো ঈশান স্যারকে কথা দিয়েছি, যেভাবেই হোক এই বিয়েটা আটকাবো, তাই বেরোতে আমাকে হবেই। এরপরেই দেবলীনাকে সাজাতে চলে আসে মেকআপ আর্টিস্ট, আর দেবলীনা ইচ্ছে করে কুসুমকে নেল পলিশ পরিয়ে দেওয়ার জন্য বলে, কিন্তু কুসুমের মন অন্য কোথাও রয়েছে, তাই কুসুম ঠিকঠাকভাবে নেল পলিশ পরাতে পারে না বলে দেবলীনা আরও বেশি করে কথা শোনাতে থাকে আর বলে, তোমার দ্বারায় যদি একটা কাজও হয়, একটা কাজও তো দেখছি তোমার দ্বারাই হবে না। কুসুম বলে, আমি তো আগেই বলেছিলাম যে আমি এই সমস্ত কাজবাজ করতে পারবো না, আপনি তো আমার কথা শুনছেনই না, উল্টে আমাকে এইভাবে আটকে রেখেছেন। এর মধ্যেই আয়ুষ তার বাবার সাথে কথা বলতে থাকে আর বলে, বাবা, তোমাকে একটা হেল্প আমায় করতেই হবে। তখনই রাজবাবু বলে, কি হেল্প, কি হয়েছেটা কি? তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুব চিন্তার মধ্যে রয়েছো। আয়ুষ তখন বলে, আমি সবটা তোমাকে এসে বলবো, কিন্তু তুমি আমাকে একটা হেল্প করো, কুসুমকে যেভাবেই হোক বাইরে বার করে আনো, ওকে একটা ইম্পর্টেন্ট জায়গায় পাঠানোর আছে, ও যদি সেই জায়গাটাতে না যায় তাহলে আজ সবার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, প্লিজ বাবা, এইটুকু হেল্প অন্তত আমাকে করো। তখনই রাজবাবু বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কতদূর কি করতে পারি। এর মধ্যেই কুসুম তখন দেবলীনাকে বলে, আপনি যদি ভেবে থাকেন যে এই বিয়েটা আপনি করবেনই, কিন্তু হবে না, ছাদনাতলায় আপনি পৌঁছবেন ঠিকই, কিন্তু ঈশান স্যারের বিয়ে অনুশ্রীর সাথেই হবে। ঈশান স্যার আপনাকে ভালোবাসেন না, আর যাকে ভালোবাসে না
তাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। এরপর দেবলীনা বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার এত বড় সাহস হয় কি করে যে আমার মুখে মুখে তুমি কথা বলছো? কুসুম বলে, কি করব আর বলুন, মুখে মুখে কথা বলতে হলে বলতে হবে, কারণ এছাড়া আর তো কিছু করবার নেই। কারণ এই জায়গাটাতে আজকে দেবলীনা ম্যাডামের সাথে না, আজকে অনুশ্রী ম্যাডামের সাথেই ঈশান স্যারের বিয়েটা হবে। এর মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি চলে আসে আর বলে, কুসুম তোমার কোথায় যাওয়ার আছে যাও, আমি এদিকটা সামলে দেব। দেবলীনা তখন বলে, আন্টি ওর তো আজকে আমার সাথে থাকার কথা ছিল, ও যদি চলে যায় তাহলে কি করে হবে? ইন্দ্রাণী বলে, ওর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কাজটা সেরে আসুক। আর তাছাড়া তোমার জন্য তো সব থেকে ভালো ভালো মেকআপ আর্টিস্ট, হেয়ার আর্টিস্ট সব তো নিয়ে আসা হচ্ছে। তোমার কুসুমকে কি দরকার আছে বলো? ফালতু ওর কাজটা আটকে যাচ্ছে না। এরপর কুসুমকে যাওয়ার পারমিশন করে দেয় আর কুসুম খুশি হয়ে অনুশ্রীর বাড়ির পথে রওনা দেয়। দেবলীনা তখন ভাবে, কি হবে এখন? কুসুম যদি সত্যি সত্যি অনুশ্রীর বাড়িতে গিয়ে অনুশ্রীকে নিয়ে আসে তাহলে তো আমার সমস্ত প্ল্যান, এতদিনের যেই প্ল্যানগুলো করেছিলাম সবটা নষ্ট হয়ে যাবে। না না, কিছু একটা আমাকে করতেই হবে, যেভাবেই হোক না কেন। এরপরেই তখন আয়ুষ এসে বলে, দেবলীনা তুমি এবারে দেখতে থাকো তোমার সাথে ঠিক কী কী ঘটতে থাকে। কি ভেবেছিলে আমার ভাইকে জব্দ করবে বিয়ে করে? এই ইচ্ছেটা তোমার আর পূরণ হবে না, কারণ আমার ভাই তোমাকে ভালোই বাসে না, আর যাকে ভালোবাসে না তাকে বিয়ে করার তো কোনো প্রশ্নই নেই, তাই না? তুমি এবারে দেখতে থাকো যে তোমার জন্য ঠিক কী কী অপেক্ষা করে রয়েছে। এর মধ্যে কুসুম অনুশ্রীর বাড়িতে চলে যায় আর সেখানে কর্তার সাথে মানে অভিমন্যুবাবুর সাথে কথা বলতে থাকে অনুশ্রী আর ঈশানের বিয়েটা নিয়ে। তখনই অভিমন্যুবাবু রাগ করে বলে, যে অন্যায় আমার সাথে হয়েছে আমি চাই না আমার মেয়ের সাথেও সেই একই অন্যায় হোক, কোনোভাবেই আমি এই বিয়েটা দেব না। তখনই কুসুম বলে, কেন দেবেন না? এখনও আপনি ইন্দ্রাণী গাঙ্গুলির ছবি, ইন্দ্রাণী গাঙ্গুলির হাজব্যান্ডের ছবি যত্ন সহকারে রেখে দিয়েছেন কর্তা, কারণ তাদেরকে এখনও আপনি সেই জায়গাটা দিয়েই ভালোবাসেন। আজকে অনুশ্রী ম্যাডামের সাথে যদি ঈশান স্যারের বিয়েটা না হয় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক যেমন আপনার মেয়ের হবে তেমন ঈশান স্যারেরও হবে। তাই এখনও সময় আছে, সময় থাকতে থাকতে ওদের দুজনের বিয়েটা দিয়ে দিন, তাহলে আপনারই ভালো হবে। এরপর অভিমন্যুবাবু কিন্তু কুসুমের কথায় রাজি হয়ে যায় অনুশ্রীর সাথে ঈশানের বিয়েটা দিতে।